হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মোহাম্মদ আলাল হোসেন আসলাম কাতারের আজও নতুন একটা ভিডিও। আজকে ভিডিওটা হচ্ছে গিয়ে কাতারের ইরানি মার্কেট বা সুক ওয়াকফ যাকে বলা হয়। আর আজকে প্রথমেই দেখাবো, দেখেন কাতারের এইটাই হইল গিয়ে কাতারের সংসদ ভবন। অনেক সুন্দর দেখতে কাতারের সংসদ ভবনটা, একদম সাদামাটা, কোনো বাউন্ডারি নাই, কোনো কিছু নাই, একেবারে সাদামাটা সিম্পল হিসাবে আছে। আর লাইটিংয়ে অনেক সুন্দর লাগে, কাতারের সংসদ ভবনটা অনেক সুন্দর লাগে আর খুব পরিষ্কার জায়গা, অনেক সুন্দর লাগে। এখানে কোনো কিছু করা নাই, বাউন্ডারি বা কোনো এরকম কোনো গার্ড ওয়াল টোয়াল কিচ্ছু নাই, এরকম পরিষ্কার। যে আসে সবাই দূর থেকে দেখতে পারে, কিন্তু ভিতরে যাওয়ার অনুমতি নাই। দেখেন কত সুন্দর লাগে, সব কিছু সিম্পল ভাবে রয়ে গেছে, কিন্তু অনেক। এখানে হচ্ছে কি ইরানি মার্কেট, এটা হচ্ছে কি সুক ওয়াকফ বা ইরানি মার্কেট এটা বলা হয়। আর অনেক সুন্দর, এখানে শত শত হাজার হাজার মানুষ আসে, পর্যটক বা কাতারি যারা আছে সবাই এখানে আসে। আর প্রচুর পরিমাণে যানজট লাগে, কারণ এইটা হচ্ছে কি একদম সিটির ভিতরে, দেখেন। আর এইটা হচ্ছে কি কাতারের এখানে ওই মার্কেটটা অনেক সুন্দর লাগে। আর মার্কেট এমন মানে একটা মার্কেট না, মানে অনেকগুলা মার্কেট এরিয়া জুড়িয়া একটা মানে সুক ওয়াকফ একটা মার্কেটের এরিয়া বানাইছে তারা। আর এইটা হচ্ছে কি এই বহুত পুরানা আর কি ইরানি মার্কেট, ঐতিহ্যবাহী। আর অনেক যানজটও এখানে, এখানে ওই ট্যাক্সিয়ে মানুষ উঠাইতেছে, খুব সুন্দর লাগে। ওই সামনে যেগুলা দেখতেছেন যে ওই গড়ের কুটাকুটো সবগুলো হচ্ছে কি মার্কেট। ভিতর থাকি কিন্তু, বাইরে থাকি কিন্তু আবার সিম্পল লাগে, কিন্তু ভিতরে অনেক সুন্দর, যা বলার মতো না, প্রচুর সুন্দর লাগে। দেখেন আমি যাইতেছি, এই সামনে একটা যে ওই বড় মিনার দেখা যায়, এইটা হচ্ছে কি কাতারের জাতীয় মসজিদ, সুক ওয়াকফ মসজিদ। মসজিদটা অনেক সুন্দর লাগে। এই মিনারটা দেবো হয়েছে এমন রাউন্ড করে ফেসাইয়া দিয়া। আর মসজিদের এই মিনারটা অনেক সুন্দর লাগে, খুব ভালো লাগে দেখতে। হলুদ কালারে লাইটের আলো দিয়া জলমল করে জ্বলে। আর এইটা অনেক সুন্দর লাগে, এটা হচ্ছে কাতারের জাতীয় মসজিদ সুক ওয়াকফ। আর এইটি হচ্ছে ইরানি মার্কেটে, দেখেন কত হাজার হাজার মানুষ এখানে। ভিতর দিক ঢুকছি না, ঢুকলে দেখা যাইব। আমি এই সাইডটা আমি চক্কর মারমো গাড়ি দিয়ে, আপনারা দেখতে পারবা যে কীরকম মানুষ ওই দেখতেছেন। এই যে ভিতরে যে সাদা একটা টঙ্গর দেখতেছেন, এখানের ভিতরে বিভিন্ন মৌসুমি ফল টল ওইগুলা নিয়া, তারপরে বিভিন্ন দেশের রেস্টুরেন্টগুলা নিয়া, মাঝে মধ্যে ওইগুলা সিজন হিসাবে ওইগুলা ফেস্টিভ্যাল করা হয়। খাজুর বা খাজুরের সিজনে খাজুর, আমের সিজনে আম, বা রেস্টুরেন্টের বিভিন্ন দেশের খাবারের ওইগুলা নিয়ে মাঝে মধ্যে ওইগুলা ফেস্টিভ্যাল করা হয়। এই দেখেন ওইটা হচ্ছে কি ওল্ড এয়ারপোর্টের একটা এরিয়া। ওল্ড এয়ারপোর্টে এইগুলো হচ্ছে কি এখানে রেস্টুরেন্ট আছে, তারপরে হোটেল আছে, রিসোর্ট আছে, সব কিছু আছে এখানে। এখানে দেখতে লাগে ওইগুলা মানে দুতলা ঘর, কিন্তু ওইগুলা আন্ডার গ্রাউন্ড, নিচে আরও 2 ফ্লোর আছে, আর অনেক সুন্দর। আর এগুলার বিল্ডিং ওগুলার নিচে, কিন্তু নিচে যেগুলা 2 ফ্লোর আছে, 2 ফ্লোরগুলা কিন্তু আবার সাগরের ভিতরে। কারণ এই বিল্ডিংগুলার একেবারে সাইড দিয়ে গেট দিয়ে লাস্ট সীমানা সব হইল কি ব্যাক সাইড সাগর। তো সাগর আমি অন্য আরেকটা ভিডিওতে এই সাইডের সাগরের সাইডটা আমি তুলে ধরবো, আপনারা দেখতে পারবা, অনেক সুন্দর লাগে। আর আমি ভিডিও করে গাড়ি চালাইয়া দেখেন সবগুলা গাড়ি, মানুষ পর্যটক এখানে ঘুরতে আইছে, কেউ এখানে থাকতে আইছে, শত শত গাড়ি এরকম প্রায় মনে হয় 8-9টা পার্কিং আছে শুধু গাড়ি রাখার জন্যই। দেখেন এটি হচ্ছে কি সব জায়গাতে এখানে মানুষে বড়। আজকে লগি শুক্রবার দিন, শুক্রবার বৃহস্পতিবার হইলে যেগুলা হোটেল রেস্টুরেন্ট আছে, রিসোর্ট আছে, ওগুলাতে মানুষে বড়ি যায়। কারণ বৃহস্পতিবার আর শুক্রবার হওয়ার ফলে 3 গুণ তারার ব্যবসা বাড়ি যায়। কারণ এই দিনে আরবি বলেন আজনবী বলেন সবাই ঘুরতে আসে, আর প্রচুর যানজট লাগে এই সময়, সব কিছু বিজি হয়ে যায়। আর মানুষ খুব বেশি ঘুরতে বার হয় বৃহস্পতিবারে শুক্রবারে।
এখন কোনো জায়গায় গাড়ি পার্কিং করার সুযোগও নাই, এরকম অনেকটা পার্কিং খোঁজা করে গিয়ে পার্কিং পাই, কিন্তু অনেক সুন্দর লাগে। দেখেন কি সুন্দর করে রাখছে তারা, আর এত সুন্দর লাগে। ওই এখানে যে লাইটিং এর সাদা আলো যেগুলা জ্বলে, এখানে দোয়া ওল্ড ফুট লেখা আছে। এই দেখেন ওল্ড দোয়া ফুট, কিরকম যেন উল্টা লাগতেছে, কত কিমান ক্যামেরা উল্টা পড়ছে জন্য উল্টা লাগে। ওই সাইড থেকে ভিডিও করলে আবার ঠিক করে সিধা দেখা গেল না যে দোয়া ফুট, দোয়া ওল্ড ফুট। আর নতুন ফুট আর একটা আছে বাইরে দেশ থেকে যেগুলা বড় বড় যা যায় আমাদের ইন্টারন্যাশনাল ফুট, এইটা অন্য সাইডে নিচে গিয়ে, আর এটা পুরানা ফুট এরকম করে সাজাইছে। দেখেন কি সুন্দর লাগে। রাতের বেলায় কাতারটা যেন অন্য রকমের একটা মনোরম পরিবেশ লাগে, যা বলার মতো না। নিজের চোখে না দেখলে এগুলা বিশ্বাস করা যায় না। যেমন কত শত শত গাড়ি, সব মানুষ ঘুরতে আইছে বা ঘুরতে আইছে, থাকতে আইছে, হোটেল আছে, রিসোর্ট আছে, সব কিছু আছে এখানে। খুব সুন্দর লাগে, এর জন্য ভিডিওটা করলাম আপনাদের তুলে ধরি, দেখানোর চেষ্টা করছি। এটার ভিতরে সব হয়েছে গিয়া ফার্নিচারের যেগুলা আসবাবপত্র আছে, ওইটার ভিতরে রাউন্ড রাউন্ড গ্লাস দেওয়া যেগুলো, ওইগুলা দেখেন। এই সাইডে সাগর, ওই সাইডেও সাগর, আর এই সাগরের সাইডে ওগুলা বানাইছে। রিসোর্ট, হোটেল, রেস্টুরেন্ট, মার্কেট সব এখানে আছে। বাইরে তাকে এতটা বোঝা যায় না, কিন্তু ভিতরে গেলে অনেক জল জলে জমকানো সব কিছু আছে, দেখা যায়। তা আমি গাড়ি চালাতে বেশি অংশ বাইরেটাও ভিডিও করি আর আপনাদের দেখানোর চেষ্টা করি। অবশ্যই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আর সবসময় আর পাশে থাকবেন, আর এরকম সাপোর্ট করতে থাকবেন সব সময়। ইনশাল্লাহ আমি আপনাদের নতুন নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব। দেখুন কি সুন্দর সুন্দর এই পাথরগুলা দিয়া গোল করিয়া তারা এগুলা মানে গার্ড দিয়েছে, যাতে ভিতরে গাড়ি না ঢুকতে পারে। খুব সুন্দর করে ব্যবস্থা করে রাখে, আর অনেক ভালো লাগে এগুলা দেখতেও। ওই সাইড থেকে আবার ওই উঁচু উঁচু টাওয়ারগুলা অনেক সুন্দর লাগে, যেন খেলনার একটা টাওয়ার এখানে বসাই বসাই রাখি দিছে সাগরের পারে। আর আমার ভিডিওটা এখানে শেষ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। দেখেন এইটা একটা মরুভূমির সাইড, অনেক সুন্দর লাগে, নিরিবিলি এলাকা, আর খুব সুন্দর লাগে দেখতে, জমকালো পরিবেশটা। আর সবসময় এরকম সুন্দর সুন্দর জায়গা আমি ভিডিও করতে চেষ্টা করি আমার চ্যানেলে দেওয়ার জন্য, যাতে আমার দর্শক ভাই বোনেরা সবাই দেখতে পারে যে আরব দেশগুলা কীরকম থাকে। মরুভূমির দেশ, এত গাছগাছালি নাই, আর গরমের দিনে সূর্যের তাপমাত্রা তো 52-55 ডিগ্রি হয়ে যায়, প্রচুর গরম লাগে বলার বাইরে। ওগুলা যারা আরব দেশে আসে তারা জানে যে কেমনটা গরম লাগে। গরমের দিনে 1 মিনিট এসি ছাড়া গাড়ির ভিতরে বসা যায় না, শরীর ঘামি ওবার পানিতে জোর জোর হয়ে যায়, প্রচুর কষ্ট হয়ে যায় এই সময় যারা কাজ কাম করে বাইরে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অবশ্যই আপনারা লাইকটা দিয়ে যাইবেন। আল্লাহ হাফেজ।